হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। মাই রেসিপি চ্যানেলে সকল বন্ধুকে জানাই স্বাগত। আজকের রেসিপি ব্রকলির সবজি। তো কারা কারা এই ব্রকলির সবজি খেতে পছন্দ করো তারা কমেন্টে জানাবে। তো এই সবজি খেতে ভীষণ ভালো লাগে। তো আপনারা ভাতের সাথেও খেতে পারেন, রুটি বা পরোটার সাথেও খেতে পারেন। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ব্রকলির সবজি। বেশি টাইম লাগবে না, 5 থেকে 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। যারা যারা আমার এই রেসিপি পছন্দ করেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন। প্রথমেই আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি এর মধ্যে ব্রকলিগুলো দিয়ে ভেজে তুলে নেব। এখানে আমার তেল গরম হয়ে গেছে। এখানে আমি ব্রকলিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রকলির মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যায়। এগুলো দেখে নেব ব্রকলিটা ভাজা হয়ে গেছে কিনা। তো এখনও পুরোপুরি ভাজা হয়নি, আর একবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি এটা হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে আলু আর গাজর ভালো করে নাড়াচাড়া করে তুলে নেব। আলু আর গাজরের মধ্যে আমি অল্প নুন ও অল্প হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে তুলে নেব। এখানে এই ব্রকলির সবজি খেতে কে কতটা পছন্দ করেন তাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 5 ফোড়ন ও তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি ছোটো করে কুচি করে কেটে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা টমেটো কুচি ও আদা জিরে বাটা মশলা দিয়ে দেবো। আমি এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে একে একে মশলাগুলো আমি দিয়ে দেবো। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তো এখানে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে মিক্স করে একসাথে আমি পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে নুন ও হলুদ দিয়ে দেবো। আমি 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। সব রকম মশলা দেওয়া হয়ে গেছে, তো ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি অল্প জল দিয়ে দিয়েছি, যাতে মশলাটা লেগে না যায়। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে মশলাটা আরেকবার ভালো করে নেড়ে নেব, যাতে ভালো করে ভাজা হয়ে যায়। মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে তুলে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর ভেজে তুলে রাখা সবজিগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে সবজির সাথে মিক্স হয়ে যায়। 2 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আশা করি আজকের এই ভিডিওটা সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তা কমেন্ট করতে ভুলবেন না। একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। যারা নতুন তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার সাথেই থাকবেন। আবার দেখা হবে অন্য একটা রান্নার ভিডিও নিয়ে। তো এখানে আমার সবজিগুলো নাড়া হয়ে গেছে, তো আমি এরপর জল দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখো 5 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে অল্প গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এই রেসিপিটা এই পর্যন্তই। তো আবার দেখা হবে অন্য একটা রান্নার ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে।